একটি অত্যন্ত সুখবর শেয়ার করছি যুবশক্তি প্রকল্প নিয়ে, অর্থাৎ বেকাররা যে ভাতাটি পেত আগে সরকারের আমলে যুবসাথী নামে, সেটি বর্তমানে পাল্টে যুবশক্তি প্রকল্প হয়েছে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, যুবশক্তি প্রকল্পের সমস্ত আপডেট জানতে পেরে যাবেন। দেখুন, এখানে লেখা আছে, প্রথম বাজেটেই কল্পতরু বিজেপি সরকার যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ভরসা প্রকল্প ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই প্রকল্পে প্রতি মাসে স্নাতক বেকারদের অ্যাকাউন্টে ঢুকবে 3,000 টাকা, স্নাতক পাস না হলে পাবেন 2,000 টাকা। তবে এক্ষেত্রে রয়েছে শর্তও। এর পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য একাধিক ঘোষণা করেন অর্থমন্ত্রী। আপনারা জানেন যে যুবসাথী প্রকল্পে 1,500 টাকা করে পাওয়া যেত গত সরকারের আমলে, এবং সেখানে মাধ্যমিক পাস লাগতো ন্যূনতম, এবং 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং সর্বাধিক 5 বছরের জন্য এই প্রকল্প পাওয়া যেত। কিন্তু এই যুবশক্তি প্রকল্প যেটি বিজেপি সরকার চালু করেছে, সেটি এখনও অফিসিয়ালি চালু না হলেও তার যে টাকার পরিমাণ সেটা বেড়ে হলো 3,000 টাকা। কাদের জন্য? যারা গ্র্যাজুয়েট পাস বা স্নাতক পাস, সেটি যে কোনো শাখায় হতে হবে, এবং অন্যান্য বয়সের যে ক্রাইটেরিয়া আছে সেগুলোও কিন্তু মিলতে হবে। এর একটা শর্ত কিন্তু, যে যিনি প্রাপক হবেন তাকে কিন্তু অন্য কোনো সরকারি প্রকল্পের থেকে সুবিধা পাওয়া চলবে না, এবং যারা গ্র্যাজুয়েট নয় তাদের ক্ষেত্রে কিন্তু এই সুবিধার টাকাটা হচ্ছে 2,000 টাকা। অর্থাৎ বোঝা গেল, যারা গ্র্যাজুয়েট নন তাদের জন্য 2,000 টাকা, গ্র্যাজুয়েট হলে 3,000 টাকা এই সুবিধা কিন্তু পাওয়া যাবে। এরপর দেখুন, লেখা আছে যে চলতি বছরের শুরুতে বেকারদের জন্য যুবসাথী প্রকল্প চালু করেছিল তৎকালীন সরকার। আপনারা জানেন যে যুবসাথী তৃণমূল সরকার চালু করেছিল। পালাবদলের পর চাকরি প্রার্থীদের মনেই প্রশ্ন ছিল, আর কি মিলবে বেকার ভাতা? বাজেটে বিরাট ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি জানান, চালু করা হচ্ছে ভরসা প্রকল্প। এতে স্নাতক বেকাররা মাসে পাবেন 3,000 টাকা, অন্যান্যরা পাবেন 2,000 টাকা। তবে এক্ষেত্রে শর্ত হলো, আবেদনকারীর বয়স হতে হবে 21 থেকে 45 বছর বয়সের মধ্যে, পরিবারের বার্ষিক আয় 1 লক্ষ টাকার কম হতে হবে। অন্য কোনো সামাজিক প্রকল্পের আওতাভুক্ত হলে মিলবে না টাকা। অক্টোবর থেকে এই প্রকল্প চালু হবে, তবে এই আবেদনের পদ্ধতি এখনও জানা যায়নি। অর্থাৎ আগের যুবসাথী প্রকল্পের থেকে এর তফাৎটি হলো, যুবসাথীতে 21 থেকে 40 বছর বয়স সীমা ছিল, এখান থেকে কিন্তু 21 থেকে 45 বছরের বয়স সীমা হয়েছে। আর যুবসাথীতে পরিবারের কোনো বার্ষিক আয়ের কোনো সীমা ছিল না, এখানে কিন্তু পরিবারের বার্ষিক আয়ের সীমা 1 লক্ষ টাকা করা হয়েছে। যদিও এখানে কিন্তু এখনও আবেদনের পদ্ধতি জানানো হয়নি, অফলাইন না অনলাইন, তবে জানা গেছে যে অক্টোবর থেকে এই প্রকল্পের টাকা ঢোকা শুরু হবে, বা অক্টোবর থেকে এই প্রকল্পের বেনিফিট পাওয়া শুরু হবে। তবে একটি কথা কি, যুবসাথী প্রকল্প যেমন বলেছিল যে সর্বাধিক 5 বছরের জন্য পাওয়া যাবে, এক্ষেত্রে কিন্তু যুবসাথী প্রকল্প বা যুবশক্তি প্রকল্প যেটা এখন চালু হয়েছে সেটি বা চালু হবে, সেটি কিন্তু কত বছরের জন্য সর্বাধিক পাওয়া যাবে সেটি কিন্তু এখনও সরকার ঘোষণা করেনি। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। যুবশক্তি প্রকল্পের সমস্ত আপডেট পেতে, সবার আগে পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।